তৈরি হয় যে মুখলেস নিখোঁজ। এর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কার্যক্রম করা শুরু করি। কার্যক্রমের এক পর্যায়ে আমাদের মনে হয় যে এই নিখোঁজটা বেশ সন্দেহজনক। মানে একটা মানুষ হঠাৎ করে নাই হয়ে যাওয়া, ইয়াং এজ, আমরা এটাকে গুরুত্ব সহকারে বিবেচনায় নেই এবং ভিকটিমের পরিবারও এই নিখোঁজ হারিয়ে যাওয়াটাকে স্বাভাবিকভাবে নেয়নি। পরে ওনারা আমাদের কাছে একটা অপহরণের মামলা করেন এবং অপহরণের মামলাটা আমাদের থানায় রুজু হয়। তৎপ্রেক্ষিতে আমরা কার্যক্রম শুরু করি। ডিজিটাল ডিভাইসের নানামাত্রিক উপকরণ ব্যবহার করে আমাদের কাছে মনে হয়েছে যে এই ঘটনার সাথে গ্রেপ্তারকৃত যে আটককৃত উনি সংশ্লিষ্টতা থাকতে পারে। এই কারণে আমরা তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমরা সিলেট থেকে তাকে গ্রেপ্তার করি। এখন পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে যা পাওয়া গেছে, যা যা তথ্য পাওয়া গেছে, সেই সূত্রগুলি মিলানোর চেষ্টা করছে। তার বক্তব্য অনুযায়ী মুখলেসকে হত্যা করা হয়েছে এবং হত্যা করে মুখলেসকে এই নরসুন্দা নদীর এই ব্রিজের নিচে তাকে ফেলে দেওয়া হয়েছে। সে আমাদের সাথে এখনো আছে, বলতেছে। যদিও আমরা গতকালকে ডুবুরি দিয়ে সার্চ করিয়েছি পুরো এলাকায়, কোথাও কোনো লাশের অস্তিত্ব পাইনি। আর এখনো আমরা আমাদের যে নিজস্ব ব্যবস্থাপনায়, সেই ব্যবস্থাপনায় খোঁজ অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত লাশের আমরা পাইনি এবং কিছু কিছু অগ্রগতি আছে। ও যেভাবে হত্যা করেছে বলেছে, অর্থাৎ তাকে জবাই করা হয়েছে, সে এক দোকান থেকে এই ছুরিটা কিনেছে। সেই দোকানিকেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সে নিশ্চিত করেছে ওই দিন 230 টাকা দিয়ে একটা ছুরি কিনেছে। এটা মিলছে। আর অন্যান্য যে উপকরণগুলি এর কথা বিভিন্ন জায়গায় সে ফেলে রেখেছে বলছে, সেসব জায়গায় আমরা খোঁজ করতেছি। এখন পর্যন্ত এটুকুই অগ্রগতি। আর যে উপকরণগুলি পাওয়া যাবে সেগুলি জব্দ করা হবে এবং তাকে আরও নিবিড় জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা বিজ্ঞ আদালতের মাধ্যমে তার রিমান্ড প্রেয়ার দাখিল করব। এখন পর্যন্ত এতটুকুই। বাকিটা কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা গোয়েন্দা সংস্থা, জেলা থানা, ঈশ্বরগঞ্জ মডেল থানা পুলিশ, আমাদের সদর সার্কেল এডিশনাল এসপি, আমাদের অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ওসি সদর, ইন্সপেক্টর তদন্ত সদর সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আমি নিজেও এটার তদারকি করছি। আশা করি খুব দ্রুততার সাথে এটার একটা সুরা হবে। আমরা নিশ্চিতভাবেই তাকে যদি হত্যা করা হয়ে থাকে, যদিও লাশ পাইনি আমরা এখন পর্যন্ত, সেটার নিমিত্তে যা যা আইনানুগ ব্যবস্থা সেটা নিব। একই সাথে আমরা তার খোঁজ অব্যাহত রেখেছি। আটককৃত যে আসামি সে কিন্তু আমাদের কাছেই আছে এবং সে নিজে ইনস্ট্রাকশন দিচ্ছে সে কোন জায়গায় কি কি ফেলছে। এই পরিপ্রেক্ষিতেই আমরা আমাদের যে কার্যক্রম সেটা অব্যাহত রেখেছি। এইমাত্র আপনারা দেখলেন তার চিহ্নিত মতে সে যেখানে দেখিয়ে দিয়েছে সেইখানেই আমরা খুঁজে ভিকটিমের লুঙ্গি এবং তার বাসার চাবি, বাসার চাবিটা ভিকটিম তার লুঙ্গির সাথে গেঁথে রেখেছিল, যে কারণে বাসার চাবি লুঙ্গির সাথেই ছিল, এটা পড়ে যায়নি। এমন করে সে চাবিটা তার লুঙ্গির সাথে রেখেছিল যে সবসময় এটা হারিয়ে না যায়। এই পরিপ্রেক্ষিতে এখন তার মানে নির্দেশনা মতে, দেখানো মতে আমরা ভিকটিমের যে লুঙ্গি এবং চাবিটা উদ্ধার করেছি। ভিকটিমের ভাই এখানে উপস্থিত আছে, সে নিশ্চিত করেছে এটা তার ভাইয়ের লুঙ্গি। আর আমাদের কাছে একটা সূত্র আছে যে যেহেতু চাবিটা পাওয়া গেছে, এই চাবিটা যদি ভিকটিমের যে রুম, সেই রুমের চাবির তালার সাথে ম্যাচ করে, তাহলে আমরা ধরেই নিতে পারি যে এইটা ভিকটিমের লুঙ্গি। এখনো লাশ খোঁজা অব্যাহত রেখেছি আমরা। সর্বশেষ অবস্থায় এই এখন পর্যন্ত লাশ পাইনি।